হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে কাপড়ের টুকরোগুলো আপনাদের দেখাচ্ছি, এইগুলো দিয়ে আমি কি করছি বলুন তো? রাধা গোবিন্দ এবং ননীগোপাল সোনার জন্য জামা তৈরি করছি। পয়লা বৈশাখের দিন ননীগোপাল সোনা রাধা গোবিন্দের জন্য নিজের হাতে আমি পোশাক তৈরি করছিলাম। আমি ইচ্ছা করলেই ননীগোপাল সোনা রাধা গোবিন্দকে কেনা ড্রেস আমি পরাতে পারতাম, কিন্তু নিজের হাতে বানিয়ে ননীগোপাল সোনা রাধা গোবিন্দকে পরানোর যে আনন্দ, সেই আনন্দটা আমি একটুও নষ্ট করতে চাইনি। তাই অনেকটা রাত হয়ে গেছিল, মানে চৈত্র মাসের রাত্রে শেষ দিন আমি বসে বসে এই জামাগুলো বানাচ্ছিলাম। আর ননীগোপাল সোনা রাধা গোবিন্দকে পরানোর জন্য খুব উৎসাহিত ছিলাম যে কেমন লাগবে দেখার জন্য। তো চলুন আজকে আমি জামাটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই। প্রথমে কাপড়গুলোকে জয়েন করে নিলাম। তারপর যেহেতু লেন্থটা অনেকটাই বড় হয়েছিল, তাই এইটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, ননীগোপাল সোনা এবং রাধা গোবিন্দের জন্য। এইভাবে মাপ অনুযায়ী কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন, এটা আমি কোমরের পাটটা সেলাই করছি। কোমরের দিকটা একটা কাপড় জয়েন করে নিতে হবে। এইভাবে কাপড়টা জয়েন করে নিলে তাহলে কিন্তু কোমরের দড়িটা করতে খুব সুবিধা হয়। কোমর পট্টিটা সেলাই করে নেওয়ার পর এবার কোমরের দড়ি বানাতে হবে। এবার দড়িটা আমি কিভাবে বানাই আপনারা সেটা দেখুন। খুব ছোট করে সরু করে ভাঁজ করে নিতে হবে আর সেলাই করতে হবে। এইভাবে করতে করতে আমরা কোমরের যে দড়িটা, সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবো। দেখুন, আমি একটু একটু করে মুড়ে নিচ্ছি আর একটু একটু করে সেলাই করছি। এতে করে কিন্তু সেলাইটা খুব ভালো হবে আর মুখটাও মুড়ে যাবে। একটুও কিন্তু মুখটা বেরিয়ে যেতে না থাকে, কারণ সুতো বেরিয়ে গেলে কিন্তু কাপড়টা থেকে সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি 2 হাত দিয়ে হালকা চেপে চেপে ধরে ধরে খুব সাবধানে সেলাই করছিলাম, যাতে সুতোর মুখ একটু বেরিয়ে না থাকে। এইভাবেই আমি কোমরের ফিতেগুলো তৈরি করে নিলাম। 3টে ফিতেই আমি এই একই পদ্ধতিতে তৈরি করেছি। কোমরের ফিতেটা তৈরি করে কোমরের যে পটিটা আমি লাগিয়ে রেখেছিলাম, তার মধ্যে দড়িটা দিয়ে আমি কোমর পটিটা সেলাই করে নিচ্ছি। এই পদ্ধতিতে আমরা যদি ভগবানের পোশাক বানাই, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই পোশাকগুলো খুব ভালো থাকে এবং খুব মজবুত হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন, এবার এই যে আমার রেডি হয়ে গেল কোমরের ঘাগরাটা। এবারে এটাকে আমি গুটিয়ে দেখুন কত সুন্দর। দেখুন, এইভাবে আপনারা গুটিয়ে নেবেন। দেখুন, তৈরি হয়ে গেল আমার সুন্দরভাবে কোমরের ঘাগরাটা। আপনারাও যদি চান, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে গোপাল সোনা এবং রাধা গোবিন্দের জন্য এইভাবে আপনারা পোশাক বানাতে পারেন। এইবার চলুন দেখে নিন আমি রাধা গোবিন্দ আর ননীগোপাল সোনাকে একই ড্রেস পরিয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমি খুব ভালোভাবে পারি না, তবুও আমি আমার মন থেকে ভালোবেসে ভগবানের জন্য এই পোশাকগুলো বানিয়েছি। সবাই একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণ, হরি বল।